কতজন মনোনয়ন প্রত্যাশী এখন পর্যন্ত সাক্ষাৎকার দিলেন? এখন পর্যন্ত যদি বলতে চাই, মাগরিবের নামাজের আগ পর্যন্ত ৬৯ জন সাক্ষাৎকার প্রদান করেছেন। প্রায় ৪ শতাধিক আজকের দিনে সাক্ষাৎকার প্রত্যাশী বা মনোনয়ন প্রত্যাশী যারা সাক্ষাৎকার দেবেন মনোনয়ন বোর্ডের কাজ সঙ্গে। এবং পরে অর্থাৎ মাগরিবের নামাজের পরে এই গতিটা খানিকটা বেড়েছে। এখন পর্যন্ত বলা চলে শতাধিক প্রার্থী তারা চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী হয়ে দলের চেয়ারম্যানের মুখোমুখি হয়েছেন, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মনোনয়ন বোর্ডের সদস্য যারা রয়েছেন তারা জানতে চেয়েছেন এইসব প্রার্থীদের কাছে তাদের কর্মপরিকল্পনা এবং কেন সেই সব প্রার্থীকে বা ব্যক্তিভেদে কেন তাকে মনোনয়ন দেওয়া হবে দলের তরফ থেকে, সেই সব বিষয়গুলো। এবং এই প্রাসঙ্গিক জায়গাগুলো থেকে যারা মনোনয়ন প্রত্যাশী যারা সাক্ষাৎকার শেষে বেরিয়েছেন তারা বলছেন যে আসলে তারা দীর্ঘদিন ধরে রাজপথে যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকারই প্রতিফলন হিসেবে দেখতে চান নিজেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে। এবং দল তৃণমূলকে প্রাধান্য দিয়েছে ইতিমধ্যে এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে, এমনটিও বলছেন অনেক মনোনয়ন প্রত্যাশী যারা ইতিমধ্যেই সাক্ষাৎকার পর্ব শেষ করে বেরিয়ে এসেছেন। আর রংপুর বিভাগের সাক্ষাৎকার শেষ হয়েছে মাগরিবের নামাজ পরপরই, এরপর রাজশাহী, বরিশাল, ফরিদপুর এই সব বিভাগগুলো ধারাবাহিকভাবে চলছে এবং এই প্রার্থীরা প্রত্যেকেই অপেক্ষায় আছেন দলের তরফ থেকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য। এবং ধারণা করা হচ্ছে আগামীকাল 5 বিভাগের পরবর্তী যে 5 সাংগঠনিক বিভাগের সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হবে সেটি শেষ হওয়ার কিছুদিনের মধ্যে, যেহেতু 18 তারিখ পর্যন্ত সর্বশেষ সময় বা 18 তারিখ মনোনয়নপত্র জমা দিতে হবে, সেক্ষেত্রে এর মধ্যেই চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করবে বিএনপি তাদের এই সংরক্ষিত আসনের প্রার্থীদের তালিকা অনুযায়ী। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রবিন।